বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি জানিয়েছেন, মা হওয়ার পর তার জীবনে এসেছে এক আমূল পরিবর্তন। শুধু ব্যক্তিগত জীবনই নয়, তার মানসিকতা, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাস সবকিছুতে এসেছে নতুন এক শক্তির ছাপ। নিজের এই পরিবর্তনকে তিনি তুলনা করেছেন বাঘিনীর সঙ্গে, যা তার নতুন পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। তার এই বক্তব্য ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। টক্সিক, A Fairy Tale for Grown-Ups মুক্তির আগে এমন মন্তব্য সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, মা হওয়ার পর তিনি যেন এক নতুন মানুষে পরিণত হয়েছেন। তার ভাষায়, মা হওয়ার পর আমি নিজেকে একেবারে অন্যভাবে আবিষ্কার করেছি। মনে হয় আমি এখন অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সচেতন, একজন বাঘিনীর মতো। তিনি আরো বলেন, কখনো তার মনে হয় পৃথিবীর অনেক কিছুই গুরুত্বহীন, আবার কখনো সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই দ্বৈত অনুভূতি তাকে আরো পরিণত করেছে বলে মনে করেন তিনি। কিয়ারা অভিনীত আসন্ন সিনেমা টক্সিক, A Fairy Tale for Grown-Ups ইতিমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ইয়াশ। গত বছর জুলাই মাসে সন্তান জন্ম দেওয়ার পর এটি কিয়ারার প্রথম বড় বাজেটের প্রজেক্ট। ফলে সিনেমাটি তার ক্যারিয়ারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির একটি পোস্টারেও কিয়ারা ও যশকে একসঙ্গে দেখা গেছে। পোস্টারে যশের হাতে চুরুট থাকা নিয়েও সামাজিক মাধ্যমে কিছুটা বিতর্ক তৈরি হলেও নির্মাতারা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। সিনেমাটির পরিচালক জিতু মোহন দাস জানিয়েছেন, নাদিয়া চরিত্রটির জন্য শুরু থেকেই তার প্রথম পছন্দ ছিলেন কিয়ারা। তার মতে, কিয়ারার অভিনয় এমন এক মানবিক গভীরতা আছে যা খুব সহজেই দর্শকদের আবেগের সঙ্গে সংযোগ তৈরি করতে পারে। এই চরিত্রের জন্য ঠিক এমন কাউকেই প্রয়োজন ছিল। পর্দায় এতদিন কিয়ারাকে মূলত মিষ্টি ও সরল চরিত্রে দেখা গেলেও এবার তিনি ভিন্ন এক রূপে হাজির হতে যাচ্ছেন। মাতৃত্ব তাকে যে নতুন শক্তি ও দৃঢ়তা দিয়েছে, তার প্রতিফলনও দেখা যাবে এই সিনেমায়, এমনটাই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার দুই দিক থেকেই নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন কিয়ারা আদভানি। বাঘিনী হয়ে ওঠার এই ঘোষণা শুধু একটি অনুভূতির প্রকাশ নয়, বরং তার ভেতরের শক্তি, আত্মবিশ্বাস এবং নতুন পরিচয়েরই প্রতিফলন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।